নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টনি বাই মনীষায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি চিজি বাটার গার্লিক চিকেন। তার জন্য কিছু বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর একটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারো। মাংসটা ম্যারিনেট হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে 1.5 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে পিস নিয়ে এইভাবে ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে একটু কোট করে নিয়েছিলাম। ময়দা কর্নফ্লাওয়ারে কোট করার পরে এক্সেস ময়দাটা কিন্তু ঝেড়ে ফেলতে হবে। তারপরে এদিকে কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে চিকেনের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তাতে করে ভেতর থেকে সেদ্ধ হবে আর বাইরে থেকে কিন্তু একদম লালও হয়ে যাবে না, কারণ এই রান্নাটা পুরোপুরি হোয়াইট হবে। তার জন্য চিকেনগুলোকে কিন্তু লাল লাল করে ভাজলে চলবে না। সমস্ত চিকেনের পিসগুলোকে ভেজে নেওয়ার পরে কড়াই থেকে তুলে পরিষ্কার কড়াইতে 1.5 চামচ বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুনের সাথে বাটারটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দাটাকে কিন্তু ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ময়দার রঙটা ব্রাউন না হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ উষ্ণ গরম দুধ। প্রথমে 1 কাপ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে লাম্পস না ফর্ম করে। দুধের সাথে ময়দাটা ভালো করে মিশে গেলে একটু ঘন হয়ে আসবে, তখন আমি আরও 1 কাপ দুধ দিয়ে দেবো। এবার একে একে স্বাদ মতো নুন, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ মিক্সড হার্বস আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তার সাথে হাফ কাপ ডাইস করা চিজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যায়। চিজটা মেল্ট হয়ে যাওয়ার পরে গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে, সেই সময় ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে তার সাথে 1 চিমটে মতো চিনি দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 লো ফ্লেমে। মিনিট 5 পরে দেখুন গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে আর আমাদের চিজি গার্লিক চিকেন কিন্তু একদম তৈরি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সাথে যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আমি এখানেই চলি, সকলকে অনেক ধন্যবাদ।